সবটাই যে রুডির চক্রান্ত নোংরা খেলা সেটা জানতে পেরেই মাকে মুক্ত করলো সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য হসপিটালে আসে সার্জারি করার জন্য। ডাক্তাররা সকলকেই সূর্যকে ওয়েলকাম করে। তারপর সূর্য বলে সার্জারি হয়ে গেলে আমাকে টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। তখন ডক্টর বলে এ কি, আপনি সার্জারি না করার আগেই টাকা চেয়ে বসলেন? সূর্য তখন বলে টাকাটা আমার সত্যিই খুব দরকার, তা না হলে আপনাদের কাছে চাইতাম না। রূপা সামনে এসে বলে আমার মা বিনা দোষে জেল খাচ্ছে, সেজন্য লয়ারকে দেওয়ার জন্য টাকা লাগবে। অন্যদিকে দীপা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সূর্য তার কাছে এসে বলছে আমি হেরে গেলাম দীপা, আমি সত্যি পারলাম না তোমাকে মুক্ত করতে। এ দেখেই ঘুম ভেঙে যায়। তখনই সেখানে প্রবীর আসে। সূর্যের কথা জিজ্ঞেস করে দীপা, কিন্তু প্রবীর সত্যি কথা বলে না দীপাকে। সূর্য সার্জারি করতে গিয়ে তার হাত থেকে ছুরি পড়ে যায়, আর সূর্য বুঝতে পারে সে এখনো সার্জারি করতে পারবে না। তাই তার সঙ্গে থাকা অ্যাসিস্ট্যান্টকে সূর্য ইনস্ট্রাকশন দেয় যে সেই মেয়েটা কিভাবে সার্জারি করবে। সেই মেয়েটা সূর্যর ইনস্ট্রাকশন ফলো করে পেশেন্টের সার্জারি করে। অন্যদিকে দীপার বেল হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় সূর্য থানায় উপস্থিত না, সেই জন্য দীপার সন্দেহ হয়। অন্যদিকে বাইরে এসে ডক্টর সূর্যকে এক গাদা কথা শোনায় আর বলে আপনার জন্য পেশেন্টের লাইফ রিস্ক হতে পারত। তখনই সূর্যর অ্যাসিস্ট্যান্ট বলে আজকে উনি ছিলেন বলেই আমার জীবনের প্রথম সার্জারি আমি সাকসেসফুল করতে পেরেছি। সূর্য বলে যদি টাকাটা দিতে পারতেন। তখন ডক্টর বলে আপনার লজ্জা করছে না? আপনাকে যে আমি পুলিশের হাতে তুলে দেইনি এটাই আপনার ভাগ্য ভালো। তখন রূপা বলে বাবা তুমি চিন্তা করো না, টাকার জোগাড় আমি করব, কিন্তু আমি টাকা কোথা থেকে আনবো সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে না। অন্যদিকে সোনা রুটির জন্য খাবার নিয়ে যায়। সেই সময় সকলকে বলে সে কোর্টেও যাবে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিতে। সূর্য তখন বলে নিজের মায়ের বিরুদ্ধে সাক্ষী দিস না মা, যতদিনে নিজের ভুলটা বুঝতে পারবি ততদিনে অনেক দেরি হয়ে যাবে। ঠিক সেই সময় বাড়িতে আসে কুন্দলা কুমার, রুডির মা। সোনাকে বলে আমার ছেলের জন্য সাক্ষী দেওয়ার একমাত্র তুমিই আছো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। সূর্য তখন বলে এটা একটা দুর্ঘটনা ছিল। কুন্তলা বলে এটা কোনো দুর্ঘটনা নয়, আপনার স্ত্রী সজ্ঞানে এই কাজটা করেছে। আপনার স্ত্রীর জন্য আমার ছেলে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অন্যদিকে কৃষ্ণ রূপার কাছে আসে। সে বলে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি জানি না এত কিছুর পরেও আমি কেন তোমার কাছে এসেছি, তবে আমার টাকার খুব দরকার। এর বিনিময়ে তোমাকে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। কৃষ্ণ রায়কে ভিতরে আসতে বলে। অন্যদিকে সূর্যের সামনে দাঁড়িয়েই কুন্তলা সোনাকে বলে তোমাকে লাল শাড়ি পরিয়ে বরণ করবো নাকি সাদা থান পরিয়ে সেটা আমি এখনো বুঝতে পারছি না, তবে আমিও তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সত্যি তোমার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে? সূর্যের কথা উপেক্ষা করেই সোনা সকলের সামনে বলে আমি মায়ের বিরুদ্ধে সাক্ষী দিব। সূর্য নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর সোনাকে নিয়ে কুন্তলা সেখান থেকে চলে যায়। কোর্টে যাওয়ার আগেই সোনা ভাবে একবার রুডির সাথে দেখা করতে যাবে। রুডির সাথে দেখা করার আগেই কেবিনে ঢোকার আগেই রুডি যে নোংরা খেলা খেলছে, নোংরা চক্রান্ত করে তার মাকে ফাঁসিয়েছে সেটা জানতে পারে। ছুটে যায় মায়ের কাছে এবং মাকে মুক্ত করে। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রুডির যে চক্রান্ত করে নোংরা খেলা খেলছে সেটা জেনেই মাকে মুক্ত করে শোনা কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।